আমরা কিন্তু চলে আসছি ঘোড়া দিঘিতে। মূলত খানজাহান আলীর আমলে এই জলাশয়টা খনন করা হয়। যতদূর জানা যায় খানজাহান আলী বাগেরহাটে প্রায় 360টা মসজিদ নির্মাণ করেন। সে যেখানে একটা মসজিদ নির্মাণ করেন ওখানে একটা জলাশয় বা দিঘি খনন করেন। নামকরণের যে ইতিহাসটা খুবই ইন্টারেস্টিং একটা ইতিহাস। দিঘি যখন খনন করা হয় খানজাহান আলী তখন ঘোড়ায় চড়ে এই দিঘির তদারকি করতেন। তো এইখান থেকেই মূলত এই দিঘির এই নাম হয়ে যায়। আরও একটা ইন্টারেস্টিং মত জানা যায় যে দিঘি যখন খনন করা হয় খানজাহান আলী বলেন এক দৌড়ে এই ঘোড়াটা যতদূর পর্যন্ত যাইতে পারবে ততদূর পর্যন্ত খনন করা হবে। ঘোড়া ওই পর্যন্ত যে থেমে যায় এবং ওখান থেকে মূলত ঘোড়া দিঘি নামকরণ করা হয়। যদিও আরও একটা লোকবিশ্বাস আছে যে এই দিঘিটা জিনে কাটছে, মানে মানুষে কাটে নাই। অবশ্য এই লোককথার পিছনে যুক্তিও আছে কিছুটা, কারণ প্রায় 40 একর জুড়ে বিস্তৃত বিশাল আকারের দিঘি কিন্তু এই ঘোড়া দিঘি। ওই সময় কিন্তু প্রযুক্তি সেরকম কিছু ছিল না, এত নিখুঁতভাবে এত বড় এক দিঘি খনন করা সাধারণ মানুষের কাছে এই জন্য এটা অলৌকিক লাগে। আসলে মূলত 15 শতকে সুন্দরবন অঞ্চলের লবণাক্ততা দূর করে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য খানজাহান আলী এই দিঘিটা খনন করেন। আর এটা হচ্ছে তার খননকৃত দিঘিগুলোর মধ্যে অন্যতম বড় একটা দিঘি।